হাজার হাজার বছর আগে মরুভূমির বুকে এমন এক সভ্যতা ছিল যারা আকাশ ছুঁয়ে ফেলার মতো বিশাল সব পিরামিড তৈরি করেছিল। আচ্ছা, আজ আমরা ঠিক সেই গল্পটাই একটু কাছ থেকে দেখব। কি করে তারা এটা বানিয়েছিল, চলুন শুরু করা যাক। আর এটাই তো সেই আসল প্রশ্ন, তাই না? যে প্রশ্নটা আজও বড় বড় বিজ্ঞানী আর ঐতিহাসিকদের মাথা ঘুরিয়ে দেয়। ভাবুন তো, লোহা নেই, চাকা নেই, কোনো আধুনিক যন্ত্রপাতি নেই, তাহলে কিভাবে তারা এত বিশাল একটা স্থাপত্য তৈরি করে ফেলল? এই রহস্যের মধ্যেই আমরা ডুব দেব। শুধু গিজার যে গ্রেট পিরামিড, সেটা বানাতেই লেগেছিল প্রায় 23 লক্ষ পাথরের ব্লক। হ্যাঁ, ঠিকই শুনছেন, 23 লক্ষ। আর প্রত্যেকটা ব্লক নিখুঁতভাবে কেটে সঠিক জায়গায় বসানো হয়েছিল। কিন্তু আসল চমকটা অন্য জায়গায়। কিছু কিছু গ্র্যানাইট ব্লকের ওজন ছিল প্রায় 50 টন পর্যন্ত, মানে কয়েকটা বিশাল হাতির ওজনের সমান। এখন প্রশ্ন হলো, এত ভারী পাথর ওরা নাড়াচাড়া করল কিভাবে? যখন এটা তৈরি হয়েছিল তখন পিরামিডটা ছিল প্রায় 481 ফুট উঁচু, মানে আজকের দিনের প্রায় একটা 50 তলা বিল্ডিংয়ের সমান উঁচু। ভাবুন তো, মরুভূমির মাঝখানে মানুষের হাতে তৈরি একটা আস্ত পাহাড়। আচ্ছা, যারা এই অবিশ্বাস্য জিনিসটা বানালো তাদের গল্পটা জানতে হলে কিন্তু আমাদের কয়েক হাজার বছর পেছনে ফিরে যেতে হবে। দেখতে হবে কিভাবে পরিবেশই তাদের ভাগ্য গড়ে দিয়েছিল। এক সময়ে যে সাহারা ছিল সবুজ, ঘন জঙ্গলে ঢাকা, জলবায়ুর পরিবর্তনে সেটাই ধীরে ধীরে মরুভূমি হয়ে গেল। আর জীবন বাঁচাতে সেখানকার মানুষরা বাধ্য হল এক নদীর তীরে আশ্রয় নিতে। সেই জীবনদায়ী নীল নদ। দেখুন ওরা কতটা বুদ্ধিমান ছিল। নীল নদের বিধ্বংসী বন্যাকেই ওরা আশীর্বাদে পরিণত করল। খাল আর সেচ ব্যবস্থা বানিয়ে এমন ফসল ফলাতে শুরু করল যা তাদের অঢেল সম্পদের মালিক করে দিল। আর সেই সম্পদ রক্ষা করতেই জন্ম নিল শাসক শ্রেণী। কিন্তু প্রশ্ন হলো, এত কিছু করার দরকারটা কি ছিল? একজনের জন্য কেন এত বড় একটা পাথরের পাহাড় বানানো হলো? এর পেছনের কারণটা কিন্তু শুধু একটা সমাধি বানানো ছিল না, এর পেছনে ছিল এক গভীর বিশ্বাস। ফারাও কোনো সাধারণ রাজা ছিলেন না। মিশরীয়রা তাকে পৃথিবীতে জীবন্ত দেবতা মনে করত। তাদের বিশ্বাস ছিল ফারাওয়ের ভালো মন্দের ওপরই পুরো মিশর, এমনকি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের ভাগ্য নির্ভর করছে। তাদের বিশ্বাসটা ছিল মারাত্মক। তারা ভাবত যে পরকালের জন্য ফেরাওয়ের দেহকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে, কারণ ফেরাওয়ের শরীর নষ্ট হয়ে যাওয়া মানে শুধু একজন রাজার মৃত্যু নয়, এর মানে হলো মহাজাগতিক বিপর্যয়, মানে সভ্যতার শেষ। আর এই বিশ্বাস থেকেই জন্ম নিল মমিকরণের ধারণা। ফারাওয়ের অনন্ত যাত্রার জন্য তার নশ্বর দেহটাকে অবিনশ্বর করে তোলা ছিল সবচেয়ে জরুরি কাজ। এটাই ছিল প্রথম ধাপ। তবে এই যে নিখুঁত পিরামিড আমরা দেখি, এটা কিন্তু একদিনে তৈরি হয়নি। এর পেছনে আছে অনেক চেষ্টা, অনেক ব্যর্থতা, আর শেষ পর্যন্ত এক দারুণ সফলতার গল্প। চলুন সেই বিবর্তনের পথটা দেখি। ওরা আসলে ভুল করতে করতে শিখেছিল। প্রথম দিকের মাটির সমাধিগুলো টেকেনি, এরপর তারা পাথর দিয়ে বানালো স্টেপ পিরামিড। এমনটি ব্যান্ড পিরামিডটা বানাতে গিয়ে ওরা বুঝল যে অ্যাঙ্গেলটা ঠিক হয়নি, আর সেই ভুল থেকেই জন্ম নিল নিখুঁত রেড পিরামিড, যা গ্রেট পিরামিডের পথ তৈরি করে দিয়েছিল। এবার ভাবুন এদের ম্যানেজমেন্ট স্কিলের কথা। কি অবিশ্বাস্য একটা সাপ্লাই চেইন ছিল। মূল কাঠামো স্থানীয় পাথর দিয়ে বানালেও পিরামিডের বাইরের চকচকে সাদা আবরণের জন্য পাথর আসত নীল নদের ওপার থেকে, আর রাজার ঘরের জন্য প্রায় 800 কিলোমিটার দূর থেকে আনা হয়েছিল লাল গ্রানাইট। কিন্তু আসল রহস্যটা হলো এর নিখুঁত নির্মাণ কৌশলে। এমন কিছু ব্যাপার আছে যা আজকের বিজ্ঞানীদেরও অবাক করে দেয়। কম্পাস ছাড়া ট্রু নর্থের সাথে অ্যালাইনমেন্ট, 13 একরের প্রায় পারফেক্ট লেভেলের ভিত, আর সবচেয়ে রহস্যময় হল গিজার 3টা পিরামিডের অবস্থান ঠিক আকাশের ওরিয়ন বেল্টের 3টা তারার মতো। এটা কি শুধুই কাকতালীয়? এখন আমরা আসছি সবচেয়ে বড় চমকের দিকে। পিরামিডের ভেতরে কি ছিল, বা বলা ভালো কি ছিল না। চলো সেই রহস্যের গভীরে যাওয়া যাক। সবারই তো ধারণা ছিল যে 23 লক্ষ পাথরের এই দুর্গের ভেতরে ফারাওয়ের মমি আর তার সব ধনসম্পদ একদম সুরক্ষিত থাকবে। এর চেয়ে নিরাপদ জায়গা আর কি হতে পারে, তাই না? কিন্তু যখন হাজার হাজার বছর পর এর দরজা খোলা হলো, ভেতরটা ছিল একদম ফাঁকা। কিচ্ছু ছিল না, না কোনো মমি, না কোনো ধনরত্ন, এমনকি দেয়ালের গায়ে একটা আঁচড় পর্যন্ত নেই। সব যেন হাওয়া হয়ে গেছে। রহস্যটা এখানেই শেষ নয়, বরং আজকের দিনে আরও বেড়েছে। রোবট পাঠিয়ে এর ভেতরে পাওয়া গেছে গোপন দরজা, যার পেছনে আরও একটা দরজা আছে। আধুনিক স্ক্যান করে দেখা গেছে এর ভেতরে বিশাল একটা ফাঁকা জায়গা আছে, যেখানে কেউ কখনো পৌঁছায়নি। এই সব কিছুর মানে কি? তাহলে কি
গ্রেট পিরামিড শুধুই একটা সমাধি, নাকি এর চেয়েও বড় কোনো রহস্য, কোনো অজানা জ্ঞান আজও সেই পাথরের ভেতরে লুকিয়ে আছে, যা আমাদের আবিষ্কারের অপেক্ষায়? উত্তরটা হয়তো সময়ই বলে